আমার ধারণা বলতে পারবে যে কমিশন এইভাবে ধরে যারা জানে কিন্তু কাজ করে নাই, তাহলে তো অল লগের কমান্ডার চলে আসবে, অল স্টেশন কমান্ডার চলে আসবে, তাদের বাড়ির অফিসের পিছনে তো ছিল আয়নাঘর। হাসিনা এই পুলিশ বাহিনী ডিজি5 র্যাব এনএসএ লাগানোর পরও কিন্তু দেখেন ফট করে জামাত বাইরে আসতো, মিছিল করে ফেলতো, মিছিল করে ফেলতো। পুলিশ তো সেরকম না। আপা আপা আমি একটু আগে বলি, সরোয়ার হতাশ হয়েছে 5 জনের নাম শুনে, এবং সরোয়ার জানে প্রথম গুমে আমি চাকরিরত অবস্থায় আমি গুম, আমি আর জাহিদ, এবং আমার কিন্তু 3টা রাষ্ট্রীয় খেতাব, বীর প্রতীক, বিপিএম রাইফেল পদক। আমি ছিলাম ফ্লোরে, চোখ বাঁধা, হ্যান্ডকাপ লাগানো। আপনার কি মনে হয় না এই গুম কমিশনে এই মামলা করলে, বা করি না এটা হাতে রাখছি, করবো ইনশাল্লাহ, সেনাবাজার মুবিনের জেলে যাওয়া উচিত? ওই তো ওই ওই একই সিস্টেমে মোল্লা আকবর, মামুন খালেদ, তাহলে সরোয়ার, আরো 2জন ডিজি যোগ হবে ইনশাল্লাহ। রেজানুর স্যার, রেজানুর ফিফলং এর সে তো মানে আপনার র্যাবে থাকতেই এই গুনগুম শুরু করেছে, কি করে নাই, এই জন্য যারা অপরাধী করেছে। ইয়েস, মুবিন, জেনারেল মুবিন শুড বি প্রসিকিউটেড স্যার, আই এগ্রি। আপনি একটা ইউনিফর্ম পরা অফিসারে সে কেন আপনাকে রক্ষা করলো না, আই এগ্রি, কিন্তু যারা ইনসেন্ট সেটা আমার কত, রেজানুর বিডিআর অপরাধী, সে ধরা পড়বে। গুম তো খুন আছে, বিডিআর অপরাধে সে দায়িত্ব পালন করে নাই, চেইন অফ কমান্ড ব্রেক করে তারেক সিদ্দিকী, তার কথা শোনার কথা ছিল আইজিপি পুলিশের। রেজানুর শুধু গ্রেপ্তার না, তারা দেরি না করে ফাঁসিতে ঝুলাইতে হবে। এই লোকটার জন্য 57 জন অফিসার মারা গেছে, একজন মারা যেতে পারতো, কিন্তু অন্তত পক্ষে 50+ বেঁচে যেত। রেজানুর দায়ী। আমি এই কথা বলি, আমাদের যে লাস্ট ডিজি ছিলেন, কাউকে গুম করেন না নিঃসন্দেহে, বাট একটা অপরাধ থেকে যায়। আপনি গুম করছেন, আপনার হেফাজতে ছিল, আপনি করেন নাই, কি করছে অপরাধী, আপনার হেফাজতে ছিল, আপনি প্রতিবাদ করেন না, এটা অপরাধ। আমার ধারণা বলতে পারবে যে কমিশন এইভাবে ধরে যারা জানে কিন্তু কাজ করে নাই, তাহলে তো অল লগের কমান্ডার চলে আসবে, অল স্টেশন কমান্ডার চলে আসবে, তাদের বাড়ির অফিসের পিছনে তো ছিল আয়নাঘর। সরোয়ার ডিজেগ্রি করবা? এক্স্যাক্টলি এইটা নলেজের ছিল, নলেজ দিলে তো সেনাবাহিনী প্রধান প্রত্যেকে ধরা পড়বে, কারণ এটা জিজিএফআই অফিস তো ক্যান্টনমেন্টের ভিতরে। এই জন্য বলি, ফ্যাসিস্ট সরকার এমন কাজ করছে, আর সেনাবাহিনী অফিসার আমরা এলাম নিরপরাধ, সিনিয়র বলে আমরা করে ফেলি, এটা আমাদের বড় একটা ভুল। সিনিয়র বলে আমরা মনে করি সিনিয়র একটা ফেরেস্তা মানুষ, রাজনীতিবিদরা বলে আরো বড়, স্যার বলে, আমার সিনিয়র তারা স্যার বলে আরো বড় মানুষ। এই সিনিয়রদের কথা শুনতে দেয়া, রাজনীতির কথা শুনতে দেয়া, আর শেখ হাসিনা ডেকে ডেকে মিষ্টি মিষ্টি কথা বলে অপকর্মগুলি করাইছে। খালি ইলিয়াসের একটা দেখেন, তাকে মারা হয়েছে আর উনি পুরান শাড়ি পরে মিষ্টি মিষ্টি কথা বলতে, কতটা ফ্যাসিস্ট হলে, কতটা পৈশাচিক, কতটা হিপোক্রেট হলে কাজ করতে পারে। মহান আল্লাহ এরকম শাসক আর আমাদের না দেন। আমাদের সেনাবাহিনীর সংশোধন প্রচুর প্রয়োজন। এগুলি কেন করতে গেছেন? এটা এমন এক অপরাধ, একটা লোক মারা গেলে লাশ পাইলে 40 দিন কান্নাকাটি করে, আস্তে করে ভুলে যায়, পরিবার জানে না তার স্বামী জীবিত আছে না মৃত্যু আছে। এই যে আমি 1 বছর 6 মাস ছিলাম পরের বার, আই ডো নট নো আমার পরিবারের কি অবস্থা। চিৎকার শুনলে মনে হবে যে আমার ভাইকে নিয়ে আইছে, আমার শালাকে নিয়ে আইছে, না পরিবারকে নিয়ে আইছে। কি তারা করে নাই? প্রথমবার গুমে 43 দিন গুম ছিলাম, এখন সেনাবাহিনী সন্দেহ আছে আমি গুম ছিলাম কিনা। তারা জানাইছে হয়তো কমিশনে, গুম কমিশনে, ওটা গুম না, ওটা হলো ক্লোজ অ্যারেস্ট। এখন ক্লোজ অ্যারেস্ট কি গুম শিখাই দেবে সেনাবাহিনীকে? আমার ফ্লোরে রাখছিল কোন প্রটোকলে? সেনাবাহিনী অ্যারেস্ট করার নিয়মটা কি? এখন নিজেদের মধ্যে ঝগড়া করতে চাই না, তারা সংশোধন হোক, সরি বলুক, সেম বিডিআর কেস। আমি বলবো ধারা পরিবর্তন করতে হবে। এখন আপনি বিডিআর ক্ষতিগ্রস্ত থেকে কোনো তথ্য পাবেন না, তথ্য যারা জানে তারা পলায়ে গেছে। এখন তথ্য পাওয়া যায় জেলখানা যারা আছে তাদেরকে বুঝাইয়া শুনাইয়া তার করলে ক্ষমা করে কিছু অংশের সত্য বাইর করে, আমরা যাই সত্য জানতে কি হয়েছিল, বিডিআর ঘটনা কি হয়েছিল। আর কমিশনের বলি মনে করি কমিশন সবাই কথা কম না বলা উচিত, কিছু একটা করেন তারপরে বলেন, অথবা কথা বলারই দরকার নেই, এটাই নিয়ম। কমিশন বেশি কথা বলে সমস্যা, আমার এই লাগবে সেই লাগবে। ওনাদের উচিত গুম কমিশনেরটা অনুসরণ করা, যেহেতু ওনাদের বিচারক নাই, গুম কমিশনের ওই তরিকা ফলো করা, না সাফল্য করতে পারবেন। জি আর আপা ইনশাআল্লাহ হতাশ
শুনতে চাই আপনার কাছে যে যেভাবে আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, আপনার কি মনে হয় যে হাসিনা আসতে পারে কি বিচারের বাইরে? মানে বিচার হওয়ার জন্য তো অবশ্যই তাকে আসতে হবে, এরপরে যে আশা দেখেন হাসিনা এই পুলিশ বাহিনী ডিজি5 র্যাব এনএসএ লাগানোর পরও কিন্তু দেখেন ফট করে জামাত বাইরে আসতো, মিছিল করে ফেলতো, মিছিল করে ফেলতো। পুলিশ তো সেরকম না, ওইরকম ভাবে গোয়েন্দাও নাই। এখন কি মানা করছে আওয়ামী লীগ রাস্তার মধ্যে আসতে? জনগণ পিঠে মেরে ফেলবে। এমন মনে করবে স্বৈরাচারী হাসিনা না, ভারতকে পিটাচ্ছি, খুশি মনে পিটাবে। এটা বিশাল পরাজয় হাসিনার না, ভারতের। আমরা পুরো জাতি এখন ঐক্যবদ্ধ, একটু মাইনর টুকটাক থাকতে পারে, এখন সীমান্তের গন্ডগোলে পুরো জাতি আমরা এক, পুরো জাতি সীমান্ত এক হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় হাসিনা তো ভালো, আসবে, আসতে নিষেধ নাই, বাট বিচার হওয়ার পর আসতে হবে, বিচার হওয়ার পর তার রাজনীতি করবে, এর আগে না। আমি বিএনপির 2জন আছেন, আমি বলবো 3জন আছেন, আমি নিজেও বিএনপিতে, এবার মনে করি এই বিচার ছাড়া এই রাজনীতি করতে দেওয়া যাবে না, কোনো ছাড় নাই। আমরা ভারতের আধিপত্য নিয়ে এই দেশ চালাতে চাচ্ছি না, এ দেশ কেউ চালাক আমরা চাই না, আমার আগামী প্রজন্ম এটা চায় না। ভারতকে আমরা শত্রু ভাবে, এটাই ভাবতে হবে। পাকিস্তান শত্রু ছিল, এখন শত্রু হওয়ার কারণ নাই, 2000 কিলোমিটার দূরে। ভারত আমাদের একমাত্র শত্রু। সুতরাং আমি মনে করি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত, এবং আমরা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। আমরা কারো দান অনুদানে চলি না, দক্ষ শ্রমিক বিদেশে যায়, টাকা পাঠায়, তা দিয়ে চলি। শুধু পাচারটা রোধ করি, দেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।